আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? সৈনিক কানাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি। আজকের যেই নিউজগুলা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো আজকের যে তাজা খবর। নিষিদ্ধ আওয়ামী লীগ, আওয়ামী সন্ত্রাসী শরীয়তপুর জাজিরা একটি ট্রাকে আগুন লাগিয়েছে। জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিতে হবে। তারপর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের তিনটি নিকৃষ্ট স্বৈরাচার। তারপর আছে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ইনকালাব মঞ্চ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। নতুন করে আলু না গণভোট, গণভোট গণভোট। গতকাল লন্ডনে পলাতক আলু তারেক উদ্যোক্তপূর্ণ। আসলে বুঝলাম না কাহিনীটা কি, আলু না গণভোট। এটা নিউজটা আমি এখনও দেখিনি। জনাব তারেক রহমান সাহেবের উদ্ধৃতি দিয়ে হয়তো এটা বলেছে। আমি একটু বক্তব্যটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। যাক, আলু না গণভোট, গণভোট গণভোট। এটা হলো একটা চট্টগ্রামের ফ্যাসিস্ট বিরোধী একটা নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিস্ট নৈরাজ্যর প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে ছাত্র শিবিরের মোটরসাইকেল শোভা। সাভারত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ দিয়ে এখনও টিএসসিতে ছাত্র শিবিরের অবস্থান। এটা হলো নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগের নৈরাজ্য প্রতিবাদে এবং অগ্নিসংযোগের প্রতিরোধ বিশাল বিক্ষোভ মিছিল। জি, আমরা পরবর্তীতে যাচ্ছি। ফুলকলি, আমরা একটু ফুলকলিতে যাচ্ছি। এটা কোন কলি আমি নিজেও জানি না, কারণ যেহেতু আমার এই নিউজে কোনো লেখা আসেনি। তারপর আমি লেখাটা দেখে আপনাদেরকে আপডেট জানাবো। সিঙ্গার মার্কেট, 13 নভেম্বর সারাদিন মুজিব সৈনিক পিটান ধিম্র। জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নিউজটা করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্তৃক নাশকতার সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি 13 নভেম্বর। এটা নাশকতার জন্য এটা বিশেষ করে ছাত্র শিবিরের এই আয়োজনটা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জি, পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির নামে যাতে কোনো ধরনের ধ্বংসনাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরায় 12টি পয়েন্টে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল। গুড। সজাগ আছে ডাকসু, সজাগ আছে বাংলাদেশ। যাত্রাবাড়ি বাসে অগ্নিসংযোগ। সারা জীবনের সঞ্চয়ের টাকা কেনা গাড়ি হারিয়ে পাগল প্রায় মালিক। ভিডিওটা একটু দেখি।
ও আল্লাহ গো, এটা কি তুমি দেও না গো আল্লাহ? আমার ভয় ভর্তি ভয়, আমার সারা জীবনের সংশয়, আমার আর কিচ্ছু বলো না ভাই। আমার বল যা থাকে সেটা বাইরে, কিন্তু গাড়ির ভাই আমি তো রাজনীতি করি না। এটা কি তুমি দেও না গো আল্লাহ? গাড়ির মহাজনকে কি অপরাধ? এই গাড়ি দিয়ে বাংলার সবাই চলে ভাই। আমার গাড়িটা কেন পড়লো ভাই? এই গাড়ি যদি বন্ধ থাকে সারা বাংলাদেশ অচল হয়ে ভাই একদিন গাড়ি না চললে গাড়ির দুঃখ যদি বুঝে গাড়ি বন্ধ মানুষ। থাকে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলে আমাদের গাড়ির কি? আমাদের গাড়ি কি অপরাধ? গাড়ির ড্রাইভার এমনকি আমি গাড়ির মালিক আমার গাড়িটা কেন পড়লো ভাই? এটা তো সরকারের কাছে আমার অনুরোধ। রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ কারো ক্ষতি আমার করার গাড়িটা কোনো- তারা কথাগুলা খুবই মর্মান্তিক। এটা রাষ্ট্রীয় সম্পদ, আর রাষ্ট্রীয় সম্পদ এভাবে পোড়ানো ঠিক না। তবে আপনারা কোথায় ছিলেন? গাড়িতে এখানে স্ট্যান্ড করে আপনারা নিচে থাকেননি কেন? কারা আগুন লাগিয়েছে দেখেননি কেন? বা তাদেরকে ধরার জন্য আপনারা ব্যর্থ হলেন কিভাবে? ধন্যবাদ। রাত এখন 12টা 20 মিনিট। জামায়াত লীগ বিরোধী একটা মিছিল যাচ্ছে। একটু আগে এনসিপির আগের শিবির, আর 8টায় দিকে বিএনপির মিছিল করে গিয়েছে। জি, ভিডিওটা ফ্লাইওভারের থেকে নেওয়া হয়েছে, এই জন্য ক্লিয়ার আসে। শুধু কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ দেখুন, রাজধানীতে পাগল সেজে গাড়িতে আগুন দেওয়ার সময় হাতে নাতে আটক আওয়ামী দুর্বৃত্ত। জি, একটু দেখি। পাগলের মতো দেখতে লোককে গ্রেপ্তার করেছে। পাগল সে যে ককটেল মেরেছে কিছুক্ষণ আগে, তাকে আটক করেছে। আল্লাহ তাআলা পাঠাইছে না? শুধু কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ এক পাগলের মতো দেখতে লোককে গ্রেপ্তার করেছে। পাগল সে যে ককটেল মেরেছে কিছুক্ষণ আগে, তাকে আটক করেছে। আল্লাহ তাআলা পাঠাইছে না? সব ধান্দাবাজি। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে যাত্রী বেশে সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জি, খুবই দুঃখজনক। জি, আসলে আলু না গণভোট, গণভোট গণভোট একটি সংবাদ, যেই মিছিলটা দেখেছি সেই মিছিলের একটি অংশ কেন ওই আলু না গণভোট স্লোগান দিয়েছে তার অংশ বিশেষেই এখানে একটি বার্তা আসলো। সেটা হলো, গণভোট চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার বেশি প্রয়োজন। তারেক রহমান। এটা প্রকাশিত 1800 মানে 6টা 37 মিনিট, মানে 12ই নভেম্বর। 1800 বলতে 6টা 37 মিনিট প্রকাশিত হয়েছে 12ই নভেম্বর 2025। আপডেট 1901 ঘটিকায় 12ই নভেম্বরে তারেক রহমানের ছবি সংগৃহীত। জি, রাজনীতি করবেন না বলে, যাক আমি বিস্তারিতটা আর পড়ছি না। জি, খুব গুরুত্বপূর্ণ একটা খবর। সেটা হলো, আওয়ামী কর্মীদের গ্রেপ্তার করায় থানায় গিয়ে
পুলিশ সদস্যের প্রাণনাশের হুমকি যুব দলের নেতার। জানি না এটা সত্য কিনা। রাজধানী ফার্মগেটে নিষিদ্ধ ফ্যাসিস্ট লীগের প্রায় অর্ধশতাধিক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গাড়ি দাঁড়া গাড়ি মানে দাঁড়া দিল সব এলাকার মধ্যে তোমার হাতে এইগুলি পেট্রোল কেন বোমা কেন জনগণের এইগুলি তোমাদের ভাই খেলে তোমরা এই ভাইয়ের মেয়ে তোমার সংগঠন করি। এটা 2024 সালের জুলাই জারস সন্তান সব জারস। এরা হলো তারা যারা 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে চলাকালে এভাবেই আওয়ামী অস্ত্র সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে গুলি চালায়। জি, এটা আসলে খুবই, এই যে গুলিগুলা চালাচ্ছে ভারী অস্ত্র, মোটামুটি খারাপ না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট, নতুন কোনো আপডেট পেলে আমি সবাইকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।